হ্যালো, আজকের পালা হইল হাসর কেয়ামত। আমাকে দিলেন কেয়ামত। বাংলার সুপরিচিত মুখ দেওয়ান বাবলি সরকার, তিনি গাবেন হাসর। মাইকেলা, তোমার মনে হয় কোনো সমস্যা আছে? তুমি অপারেটর ভালো না, তোমার মাইক টাইক সব ভালো, অপারেটর ভালো না। এই বাড়ির ভিতরে গান, সবাই একটু নীরব হয়ে আমাদেরকে গাওয়ার সুযোগ করে দিবেন। গান বাজনা মানে কিন্তু আনন্দ না, গান বাজনা হলো প্রেম। এই ফাতেহা, বাড়ির ভিতরে গান। আপনারা মেহরবানি করে সবাই ইশারায় কথা বললে ভালো হয়। বাড়ির নির্বাচন আর এমপি নির্বাচন এই দেশে আর নাও হইতে পারে। তো আমরা এতক্ষণ খুব সুন্দর গান শুনলাম, দেখলাম যে আপনাদের মধ্যে যেই নবীর প্রেম, এটি প্রশংসার দাবি রাখে এবং আল্লাহর কাছে, আমার মহান আল্লাহ পাকের কাছে অনেক প্রশংসনীয়। কেন? দেখলাম আমি নবীর নাম বলার সঙ্গে সঙ্গে এবং বাবলি সরকার নবীর নাম বলার সঙ্গে সঙ্গে আপনারা এই দুই ঠোঁটে চুম্বন করলেন বৃদ্ধাঙ্গুল লাগাইয়া। দেখেন, এটা আরবিতে কি মাস বলতে পারবেন? শাবান। আলহামদুলিল্লাহ, এই শাবানের চাঁদে, এই শাবানের মাসে আল্লাহ রাসূল জুম্মার নামাজ পড়ায়। জুম্মার নামাজের মধ্যে আল্লাহর রাসূল 3 বার আমিন বললেন। কিন্তু যারা নিয়মিত নামাজ পড়েন তারা জানেন কোথায় কি বলতে হয়। সাহাবীরা দেখলো বিনা প্রয়োজনে বিনা কারণে আল্লাহর রাসূল 3 বার আমিন বললেন নামাজের ভিতরেই। নামাজ শেষ হইল, কেউ কিছু জিজ্ঞেস করতে সাহস পায় না। কিছু কিছু সাহাবী আছে, তারা সাহস করে দাঁড়াই গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজের মধ্যে 3 বার আমিন বললেন, তার কারণটা আমরা খুঁজে পাইলাম না। কারণ এরকম আমিন কি আমাদেরও বলতে হবে? আল্লাহর রাসূল বললেন, না। আমি কেন আমিন বলছি তোমরা জানো? বলে কেন? বলে এটা শাবান মাস, সামনে রোজা। আর জিব্রাইল আইসা আমাকে নামাজের মধ্যে বলল, এই রোজার সময় পাইয়া যারা রোজা রাখবে না তারা যেন ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন। আমিন মানে আল্লাহ কবুল করো, আল্লাহ তোমার মতেই আমার মত, ইচ্ছা। তাইলে দেখেন, একবার আমিন বললাম, বলে দ্বিতীয়বার বলল যাদের পিতামাতা ঘরে আছে তারা যদি তাদের খেদমত না করে, যুবকেরা ভালো করে মন দিয়া শোনো, এটা কিন্তু আমার কথা না, হাদিসের কথা, হাদিস বুখারী। হ্যাঁ, মন দিয়া শোনো যুবকেরা, আমি শাহ আলম সরকার একদিন থাকবো না, আমার এই কথাগুলো থেকে যাবে। জিব্রাইল বলল নামাজের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে সমস্ত উম্মতের মাতা পিতা জীবিত আছে তারা যদি মা বাবার খেদমত না করে তারাও যেন ধ্বংস হয়ে যায়। মনে রাখবেন, যারা মা বাবার খেদমত করেন না তারা কি ধ্বংস হয়ে যাবেন, সময়ের ব্যাপার মাত্র। কোন কোন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ,
আমাদের তো বাপ মা নাই, খেদমত করতে পারলাম না। আল্লাহর পাক তখন একটা ফায়সালা করে দিল যে মৃত মা বাবার খেদমতেরও ব্যবস্থা আছে। বলে কি, ওই ব্যক্তি যদি নামাজ শেষে বলে রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানে সাগিরা, আমি আল্লাহ ওই সন্তানের দোয়া কবুল করে, সন্তান যদি দুজকের মধ্যে, মা বাবা যদি দুজকের মধ্যেও থাকে, আমি আল্লাহ ওই দোয়ার বদলতে জান্নাতের মেহমান বানাই দিব। সুবহানাল্লাহ। কি আল্লাহ পাক নেয়ামত কম রাখছে? কোনো নেয়ামত কম রাখে নাই। আমাদের যারা বাপ মা নাই দুনিয়ার মধ্যে, তারা এইটুকু করতে, এইটুকু বলতে কি আমাদের কোনো টাকা পয়সার দরকার? তাহলে আমরা করব, অবশ্যই করব ইনশাল্লাহ। আল্লাহ পাক যদি করতে দেয় করব। বলে 3 নম্বরে আপনি আমিন বললেন, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 3 নম্বর আমিল বলার কারণ হলো, জিব্রাইল আমাকে বলল, হে রাসূল, আপনার নাম শোনার সঙ্গে সঙ্গে কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলে, তারাও যেন ধ্বংস হয়ে যায়। এখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থটা কি? এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থ হলো, আপনার উপরে এবং আপনার পরিবার বর্গের উপরে আল্লাহর রহমত বর্ষণ করুক। আপনার উপরে রহমত আল্লাহর কাছে চাইলে হবে না, আপনার পরিবার বর্গের উপরেও আল্লাহর রহমত কামনা করতে হবে। যদি আপনার পরিবার বর্গের উপরে রহমত কামনা না করে, তাহলে ওই ব্যক্তিও যেন ধ্বংস হয়ে যায়। আর এটার মূল অর্থই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন আপনারাই বলেন, নবীর বংশকে যারা ধ্বংস করে দিল, তারা কি আল্লাহর গজবে ধ্বংস হইল, নাকি তারা আল্লাহর রহমত প্রাপ্ত হইল? তারা আল্লাহর গজবে ধ্বংস হইল। এই যা শুরু হইছে মাবিয়া থেকে, মাবিয়া থেকে একেবারে এজিদ হইয়া, আব্দুল ওহাব নজদি হইয়া, একেবারে এই গ্রুপটা এখনো পৃথিবীতে আছে, যারা নবীর বংশকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে আসতে। এখন নবীর বংশ তো আমরা অনেকে মনে করি আলী, মা ফাতেমা, হাসান, হোসেন, জয়নাল আবদিন, হাসান মাসান না, এরা আসলে কি তাই? না। নবীর বংশে গিয়া যারা বায়াত গ্রহণ করলো, তারাও নবীর বংশ। একজন পীর মুর্শিদের কামেলের হাতে হাত দিয়া যারা বায়াত গ্রহণ করলো, তারাও নবীর বংশ। তাহলে সব সময় এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে। আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অনুরোধ করে বলি, যেখানেই নবীর মহব্বতে এই নামটি শুনবেন, সেখানেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। আস্তে, এদিকে বাচ্চারা কথা কয়, বাচ্চার মাদেরকে বলি বাচ্চা সামলাইয়া রাখেন। তো হাসর কিয়ামত গান আমাকে দিলেন, কিয়ামতের ভাগ, একটা গান করি, তারপরে ছোট্ট জবাব, ছোট্ট প্রশ্ন, গান বেশি, যেইভাবে টাকা পয়সা পাইতেছি। ওরে সুদখোর, ঘুষখোর, কারো মার খামুনা, লালবা আরে রায়ের বাজার এই গান গাইয়া, আর রায়ের বাজার, হ্যাঁ, এই গান গাইয়া মার খাওয়া শুরু করছিলাম। তো এইটারে পরে ঘুরাই দিয়া করছিলাম, এই অত্যাচারী জুলুমকারী কারো মার খামু না। এখন আবার হেটা বাদ দিয়ে এখন আবার এটা লইছি, কারণ দেশে একজন নতুন মানুষ আইছে, নতুন একটা নাম জীবনও শুনি নাই, নাম হলো ইউসুদ। ইউসুদ বুঝলেন না? এই জন্য এই গানটা আবার ওই আগের জায়গা মতো আনছি।
ওরে ঘুষখোর সুদখোর কারো মার খামুনা কিয়ামতের নমুনা জানি কিন্তু কমুনা কিয়ামতের নমুনা জানি কিন্তু কমুনা সুদখোর ঘুষখোর কারো মার খামোনা সুদখোর ঘুষখোর কারো মার খামোনা কিয়ামতের নমুনা জানি কিন্তু কমুনা কিয়ামতের নমুনা জানি কিন্তু কমুনা উকিল যখন খুনি যখন উকিল ধরে সত্য কথা কয় কোন উকিলে আদালতে খুনের সাক্ষী হয় খুনি যখন উকিল ধরে সত্য কথা কয় কোন উকিলে আদালতে খুনের সাক্ষী হয় ঘুষ মুক্ত বিচারালয় এই দেশে আর পামুনা ঘুষ মুক্ত বিচারালয় এই দেশে আর পামুনা ঘুষ মুক্ত বিচারালয় এই দেশে আর পামুনা কিয়ামতের নমুনা জানি কিন্তু কমুনা কিয়ামতের নমুনা জানি কিন্তু ওরে ঘুষখোর সুদখোর কারো মার খামোনা ঘুষখোর সুদখোর কারো মার খামোনা কিয়ামতের নমুনা জানি কিন্তু কমুনা কিয়ামতের নমুনা জানি কিন্তু কমুনা গ্যাস কারেন্টে চলছে যত বাংলাদেশের মিল কোন মালিককে দিচ্ছে বলো 100% বিল গ্যাস কারেন্টে চলছে যত বাংলাদেশের মিল কোন মালিকে দিচ্ছে বলো 100% বিল এই সব কয়া ঘুষি আর কিল মালিক পক্ষের খামুনা এই সব ঘুষিয়ার মালিক পক্ষের খামোনা এই সব কয়া ঘুষি আর কিল মালিক পক্ষের খামুনা কিয়ামতের নমুনা জানি কিন্তু কমুনা কিয়ামতের নমুনা জানি কিন্তু ওরে ঘুষখোর সুদখোর কারো মার খামোনা সুদখোর ঘুষখোর কারো মার খামোনা কিয়ামতের নমুনা জানি কিন্তু কমুনা কিয়ামতের নমুনা জানি কিন্তু কমুনা সরকারি চাকুরি করে বেতন 4000 মাসে 40,000 টাকা খরচ দেখি তার ওরে সরকারি চাকুরি করে বেতন 4000 মাসে 40,000 টাকা খরচ দেখি তার ভেবে কয় শাহ আলম সরকার এমন গানার গামুনা ওরে ভেবে কয় শাহ আলম সরকার এমন গানার গামুনা ভেবে কয় শাহ আলম সরকার এমন গানার গামুনা কিয়ামতের নমুনা জানি কিন্তু কমুনা কিয়ামতের নমুনা জানি কিন্তু কমুনা ওরে ঘুষখোর আর সুদখোর কারো মার খামোনা ঘুষখোর সুদখোর কারো মার খামোনা কিয়ামতের নমুনা জানি কিন্তু কমুনা কিয়ামতের নমুনা জানি কিন্তু কমুনা বিশ্বব্যাপিয়া তোমারও ছবি রেখেছ যদি আঁকিয়া বিশ্বব্যাপিয়া তোমারও ছবি রেখেছ যদি আঁকিয়া তবু কেন তোমার কালিমা রাশি তবু কেন তোমার কালিমা রাশি রয় না মোমো গায়ে মাখিয়া আয় বিশ্বব্যাপিয়া তোমারও ছবি রেখেছ যদি আঁকিয়া বিশ্বব্যাপিয়া তোমারও ছবি রেখেছ যদি আঁকিয়া খুঁজি কণ্টক জঙ্গলে পত্র পুষ্প ফলে স্বর্ণ পিতলে লোহায় মৃদুল সমীরে জাহ্নবী তীরে পয়োধি নীরে হিমালি গুহায় খুঁজি কণ্টক জঙ্গলে পত্র পুষ্প ফলে স্বর্ণ পিতলে লোহায় মৃদুল সমীরে জাহ্নবী তীরে পয়োধি নীরে হিমালি গুহায় ধুলাই গড়া গড়ি যাই কীট পতঙ্গে যদি পায় ধুলায় গড়া গড়ি যায় কীট পতঙ্গে যদি পায়
যদি পাই, পাই নাই কবু, দেখি নাই তবু, পাই নাই কবু, দেখি নাই তবু, মিছে মইলেম শুধু ভাবি। তোমার ছবি দেখেছো যদি তোমার ছবি দেখেছো চন্দ্র তপনে তারকার গগনে কুয়াশার সনে কিরে মেঘ মোল্লায়, বাইবেল কোরআনে বেদ আর পুরাণে বাউলের গানে কিছু শোনা যায়। চন্দ্র তপনে তারকার গগনে কুয়াশার সনে কিরে মেঘ মোল্লায়, বাইবেল কোরআনে বেদ আর পুরাণে বাউলের গানে কিছু শোনা যায়। কেউ না কিছু জানে রয়েছ কোনখানে, কেউ না কিছু জানে রয়েছ কোনখানে, কেউ না কিছু জানে রয়েছ কোনখানে, জালালউদ্দিন কিসে পাইবে দিশে, জালালউদ্দিন কিসে পাইবে দিশে, এত পাপের দেশে থাকি। ঈশ্বরে মিয়া তোমার ছবি দেখেছো যদি ঈশ্বরে মিয়া তোমার ছবি দেখেছো যদি ঈশ্বরে পিয়া তোমার ছবি দেখেছো যদি ঈশ্বরে পিয়া তোমার ছবি দেখেছো যদি হাসর কিয়ামত গানের পালা চলবে সভাকারে, কিয়ামতের ভাগ আজকে দিয়েছে আমারে, হাসর লইয়া যাবে গাইয়া বাবলি সরকার ভাই। প্রথমবারে দুই এক কথা জিজ্ঞেস করতে চাই। এই আস্তে শোন, এই সরকার সাহেবা, আপনি প্রথমেই জবাব করবেন, সন্তান জন্মদান করেন পুরুষ, কিন্তু হাসরের দিন এই পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের বাবার নামটা কি আগে লেখে না, তাই না? কিন্তু হাসরের দিন বাবার নাম ওই লিখবো না, খালি মায়ের নাম লিখবো। অমুকের অমুক মায়ের পুত্র অমুক, মনে করেন বাবলি সরকারের পুত্র, এই যে বাবুল সরকার, হ্যাঁ? বাবুল সরকার, বাবুল সরকার, যে বাবলি সরকারের পুত্র বাবুল সরকার হাজির। কিন্তু আমি জানতে চাই, সেদিন হাসরের দিন বাবার নাম ধইরা কোনো সন্তানরে ডাকবো না, মায়ের নাম ধইরা সন্তানরে ডাকার কারণ কি? জীবনে কোনোদিন জিগাই নাই রে, আজকে জিগাই এলাইছি। আচ্ছা আস্তে মনে করেন একজনে পৃথিবীতে 4 বিয়ে করছে, এখন হাসরের দিন আল্লাহর বিচারে এক স্বামী 4 স্ত্রী, এই 4 জনই জান্নাতে গেছে। এখন এই 4 স্ত্রীর মধ্যে ওই স্বামী কোন স্ত্রীটারে পাইব? কি কন, জানা দরকার আছে কিনা? আছে আছে, নতুন কথা। এই দুনিয়ার মধ্যে যদি এরকম 4 গা কেউ করিয়া থাকেন, আর কোনটায় পাইব যদি জানিনা যাইতে পারেন, এই দুনিয়ার থেকে ভালোবাসাবাসি একটু বেশি তারে করলেন। এই আমার আর একটা জিজ্ঞাসা রইল, এটা কোরআন এবং দলিল মতো যেন জবাবটা পাই। এই বিষয় দিয়া তোমার ছবি
দিয়া দিয়া বিষমে দিয়া তোমার ছবি রেখেছো দিয়া বিষমে দিয়া তোমার ছবি রেখেছো না না জিগাম হইল ওই যে এনে বয়ে রয়েছে মুক্তার। এই মুক্তার হইল মুরিদ হয়েছে আরিফ দেওয়ান সাহেবের কাছে, আর পীর কয় কাজল দেওয়ান রে। এটা আপনি একটু বুঝলেন না, এটা একটু বাবলি সরকার ভাঙিয়ে দিব। তোমার নামে দুই নয়নে, তোমার নামে দুই নয়নে অশ্রু ঝরে যেই, তুমি যে রয়েছ দয়াল বড় প্রমাণ সেই, তুমি যে রয়েছ দয়াল বড় প্রমাণ সেই। তোমার নামে দুই নয়নে তোমার নামে দুই নয়নে অশ্রু ঝরেছে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই, জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই, তুমি যে আছো ফেদুসা বড় প্রমাণ সেই, তুমি যে রয়েছ ফেদুসা বড় প্রমাণ সেই। আমার জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই, জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। তুমি যখন দাঁড়াও আমার মনের দুয়ারে, হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে। এ যখন দাঁড়াও আমার মনের দুয়ারে, মনের দুয়ারে দয়াল মধুর জোয়ারে। তুমি যখন দাঁড়াও এসে ফেদুসা আমার মনের দুয়ারে, হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে, আমার অন্তর বাহির দুধারে দেখি শুধু তোমাকে, আমার অন্তর বাহির দুধারে দেখি শুধু তোমাকে, অন্তর বাহির দুধারে দেখি শুধু তোমাকে, তুমি যে রয়েছো ফেদুসা বড় প্রমাণ সেই, তুমি আছো ও ফেদুসা বড় প্রমাণ সেই। তাও না ধরা যাও না দূরে আমাকে রেখে, লুকিয়ে লুকিয়ে হাসো আড়ালে থেকে, তাও না ধরা যাও না দূরে আমাকে রেখে, লুকিয়ে লুকিয়ে হাসো আড়ালে থেকে, তোমার লীলা খেলা দেখে মনে প্রাণের স্বাদ মিটেই, তোমার লীলা খেলা দেখে মনে প্রাণের স্বাদ
আছো ও ফেদুসা বড় প্রমাণ ওই আমার জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই। জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই। তুমি আছো ও ফেদুসা বড় সে, তুমি আছো দয়াল আমার বড় মানুষে। কত লোকের ভালোবাসা পেলাম জীবনে, জীবন তো জুড়ায় না দয়াল তুমি বিহনে। কত লোকের ভালোবাসা পেলাম জীবনে, জীবন তো জুড়ায় না দয়াল তুমি বিহনে। তোমার নাম লয়ে বসি বিজনে, বিজয়ের বাসনায় এই নাম লয়ে বসি বিজনে, বিজয়ের বাসনায় এই তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। তুমি যখন দাঁড়াও আমার ফেদুসা মনের দুয়ারে, হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে। তুমি যখন দাঁড়াও এসে ফেদুচান মনের দুয়ারে, হৃদয় আমার ভরে ওঠে মধুর জোয়ারে। আমার অন্তর বাহির দুধারে দেখি শুধু ওই তোমাকে, আমার অন্তরে বাহির দুধারে দেখি শুধু তোমাকে, অন্তর বাহির দুধারে দেখি শুধু তোমাকেই। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ, তুমি আছো ও ফেদুসা বড় প্রমাণ সেই। যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই। জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই। তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সে। তোমার নামে দুই নয়নে অশ্রু ঝরেছে, ওরে তোমার নামে দুই নয়নে অশ্রু ঝরেছে, তোমার নামে দুই নয়নে অশ্রু ঝরেছে। তুমি যে দিয়েছো দয়াল বড় প্রমাণ সেই, তুমি আছো ও ফেদুচান আমার বড় প্রমাণ সে। চমৎকার করে আজকে আদেশ আসলেন দুটি পালা গাইতে হবে। একটি হচ্ছে আমার আল্লাহর হাসর, আর একটি হচ্ছে কিয়ামত। আমার আল্লাহ পাক যেমন করে এই তামাম বিশ্বটাকে, তামাম জাহানকে সৃজন করেছেন, ঠিক তেমনি আবার এই দুনিয়াটাকে ধ্বংস করে দিবেন। যেই দিন ধ্বংস হয়ে যাবে সেই দিনই ঘটবে কিয়ামত। আর প্রতিপক্ষ বন্ধু শাম সরকার সাহেব কিয়ামতের পালায় থেকে আমাকে হাসরের পালায় রেখে চমৎকার গান, চমৎকার আলোচনা রাখলেন। প্রশ্ন করেছেন দুটি, একেবারে মনের মতো। ভালো ভালো, এটা কিন্তু কমানো যাবে না, কোনোটা কমান যাবে। একটু গেইনটা দিয়ে রিভাবটা করে রাখেন। গেইন আর রিভাব, গেইন গেইন, হ্যাঁ। হ্যালো হ্যালো, এটা একটু রিভাবটা দেন, এবার রিভাবটা, হল রিভাবটা একটু দেন। হাসরের পালা থেকে ছোট্ট করে একটি গান আগে আমার আসবে। রিপিট আসে কেন? যেখানে আছে এখানেই থাক। একটি গান আগে গাই, তারপরে ইনশাল্লাহ দেখি একেবারে অল্প কথার মাধ্যমে তার কতটুকু জবাব রাখা যায়। চেষ্টা করব আমার পক্ষ থেকে আজকে আলোচনাটা একটু কম করে গান দুইটা যেন আপনাদেরকে বেশি শোনানো যায়। ধন্যবাদ সবাইকে। ও সেই দিন কাজী হবে আলেম শাই, ওরে বিচার করবে পায় রে পায়।
বাদশা জমিদার আর এমপি মন্ত্রী মিনিস্টার কারো সেই দিন ফাঁকি দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। বিচারটা সেই দিনে পাই টু পাই হবে, ফাঁকি দেওয়ার মতো কোনো জায়গা নাই নাই। রোজ হাসরে কেমনে দিবি পারি, ও তুই কঠিন হাসর কেমনে দিবি পারি, জিগাই ব্যাপারি। রোজ হাসরে কেমনে দিবি পারি, ও তুই হাসরের মাঠ কেমনে দিবি পারি, লমন ব্যাপারি। কঠিন হাসর কেমনে দিবি পারি, রোজ হাসরে কেমনে দিবি পারি আমার ব্যাপারি, রোজ হাসরে কেমনে দিবি পারি, কঠিন হাসর কেমনে দিবি পারি আমার ব্যাপারি, রোজ হাসরে কেমনে দিবি পারি। সেই দিন কাজী হবে আলেম শাহী, বিচার করবে পাই পাই। কাজী হবে আলেম শাহী, কাজী হবে আলেম শাহী, বিচার করবে পাই পাই। আসবে সমান করবে গিরিব তারি জিগাই, আসবে সমান করবে গিরিব তারি রে মন ব্যাপারি। কঠিন হাসর কেমনে দিবি পারি, ও তুই হাসরের মাঠ কেমনে দিবি পারি রে মন ব্যাপারি। রোজ হাসর কেমনে দিবি পারি, রোজ হাসরে কেমনে দিবি পারি আমার ব্যাপারি, কঠিন হাসর কেমনে দিবি পারি, রোজ হাসরে কেমনে দিবি পারি আমার ব্যাপারি, কঠিন হাসর কেমনে দিবি পারি। সুন্দর নারী বালাখানা ওই মরলে কারো সঙ্গে গোজায় না। আচ্ছা সিন্ধুক ভরা যত টাকা করি রে মন ব্যাপারি, সিন্ধুক ভরা যত টাকা করি আমার ব্যাপারি, সুন্দর নারী বালাখানা মরলে কারো সঙ্গে গোজায় না। থাকে সিন্ধুক ভরা যত টাকা করি রে মন ব্যাপারি। সিন্ধুক ভরা যত টাকা করি আমার ব্যাপারি, সিন্ধুক ভরা যত টাকা করি। এই সকল 2 দিনের পরে থাকবে না আর 2 দিন পরে, সকল 2 দিনের পরে থাকবে না আর 2 দিন পরে, এই সকল 2 দিনের পরে থাকবে না আর 2 দিন পরে। শেষে পার খাটাতে করবে গড়া গড়ি রে মন, পার খাটাতে করবে গড়া গড়ি রে মন ব্যাপারি। কঠিন হাসর কেমনে দিবি পারি, ও তুই হাসরের মাঠ কেমনে দিবি পারি রে মন ব্যাপারি। হাসরের মাঠ কেমনে দিবি পারি, ওরে কঠিন হাসর কেমনে দিবি পারি আমার ব্যাপারি, রোজ হাসরে কেমনে দিবি পারি, কঠিন হাসর কেমনে দিবি পারি আমার ব্যাপারি, রোজ হাসরে কেমনে দিবি পারি। ঘাটের মাঝি বড়ই পাজি, তোমার ফেদু ব্যাপারী বড়ই পাজি। ও সে অল্প কথায় হয় না রে রাজি, আদায় করে 16 আনা কোটি রে চার ব্যাপারী। আদায় করে 16 আনা করি আমার ব্যাপারি, আদায় করে 16 আনা করি। ঘাটের মাঝি আল্লাজি, সে অল্প কথায় হয় না রে রাজি, আদায় করে 16 আনা করি রে চার ব্যাপারী। আদায় করে 16 আনা করি আমার ব্যাপারি, আদায় করে 16 আনা করি। ওতে রতি মাসা কম হইলে ডুবাই আমার বেজালে, মাসা কম হইলে ডুবাই আমার বেচারে, রতি মাসা রতি মাসা কম হইলে ডুবাই আমার বোঝলে। হাতে পারে লাগাইয়া বেরি রে তোর, হাতে পায়ে লাগাইয়া বেরি রে মন ব্যাপারি। হাসরের কেমনে দিবি পারি, ও তুই হাসরের মাঠ কেমনে দিবি পারি রে মন ব্যাপারি। কঠিন হাসর কেমনে দিবি পারি, ওরে রোজ হাসরে কেমনে দিবি পারি আমার ব্যাপারি, কঠিন হাসর কেমনে দিবি পারি, রোজ হাসরে কেমনে দিবি পারি আমার ব্যাপারি,
কিছু সে না জানা ওরে তার কেমন করি লাগে না করে যারা ফেদুর তবে দাঁড়ি রে ব্যাপারি করে যারা ফেদুর তবে দাঁড়ি ব্যাপারি করে যারা জগাইতে দাঁড়ি থাকলে কিছু সে না জানা ওরে তার তেমন করি লাগে না গো করে যারা নবীর তবে দাঁড়ি রে ব্যাপারি করে যারা নবীর তবে দাঁড়ি ব্যাপারি করে যারা নবীর তবে দাঁড়ি ওরে পার হইতে হাসর মিজান বলছে আমার রাসূল দেওয়ার হইতে হাসর মিজান বলছে আমার রাসূল দেওয়ার পার হইতে পার হইতে হাসর মিজান বলছে কথা রাসূল দেওয়ার পার হইতে হাসর মিজান বলছে আমার রাসূল দেওয়ার পার হইতে হাসর মিজান বলছে কথা রাসূল দেওয়ার আমার নবী হবে তোর নায়ের কান্ডারি সেই দিন নবী হবে তোর নায়ের কান্ডারি রে মনে ব্যাপারি কঠিন হাসর কেমনে দিবি পারি অতি রোজ হাসর কেমনে দিবি পারি দিনু ব্যাপারি কঠিন হাসর কেমনে ভক্তে পারি হাসর কেমনে দিবি পারি ব্যাপারি কঠিন হাসর কেমনে দিবি পারি রোজ হাসর কেমনে দিবি পারি ব্যাপারি কঠিন হাসর কেমনে দিবি পারি মাতাল রাজাকে কয় রঙ্গ রসে মাতালে চইলা গেছে আপন দেশে ওরে আইরে রাসূল ডাকছে তাড়াতাড়ি রে ব্যাপারি আইরে রাসূল ডাকছে তাড়াতাড়ি ব্যাপারি আইরে রাসূল ডাকছে তাড়াতাড়ি মাতাল রাজাকে কয় রঙ্গ রসে ওই চললাম আমি আপন দেশে আমায় ডাকছে রাসূল আইরে তাড়াতাড়ি রে মন ব্যাপারি ডাকছে রাসূল আইরে তাড়াতাড়ি ব্যাপারি ডাকছে রাসূল আইরে তাড়াতাড়ি ওই আমার ওরে আমার ছেলে বিদায় মেলা কান্দিস না মমতা বলা আমার শেষ বিদায় মেলা কান্দিস না মমতা বলা শেষ করিলাম রঙ্গিলা চাকরির মাতাল শেষ কইরা সে রঙ্গিলা চাকরির মন ব্যাপারি কঠিন হাসরে কেমনে দিবি পারি তুই হাসরের মা কেমনে দিবি পারি রে মন ব্যাপারি কঠিন হাসর কেমনে দিবি পারি ওরে হাসর কেমনে দিবি পারি কঠিন হাসর কেমনে দিবি পারি রোজ হাসর কেমনে দিবি পারি কঠিন হাসর কেমনে দিবি পারি ওরে কাজী হবে কাজী হবে আলেম সাই বিচার করবে পাই পাই কাজী হবে বিচার করবে পাই কাজী হবে আলেম সাই বিচার করবে পাই ও পাই আসবে সমন করবে গিরিব তারি রে আসবে সমন করবে গিরিব তারি রে মন ব্যাপারি কঠিন হাসর কেমনে দিবি পারি ও তুই কঠিন হাসর কেমনে দিবি পারি রে মন ব্যাপারি কঠিন হাসর কেমনে দিবি পারি ও তুই হাসরের মান কেমনে দিবি দিবি পারি রে মন ব্যাপারি ও তুই কঠিন হাসর ও তুই কেমনে দিবি পারি
হ্যাঁ হ্যাঁ এরা আর মনেই করতে পারবো না দেখো খালি কেমনে বুড়ো কয় কত কয় কয় মুক্তার দেওয়ান বই রইছে মঞ্চে হ্যাঁ হ্যাঁ আরিফ দেওয়ানের কাছে বলে মুড়ি দইছে হ্যাঁ আর কাজল দেওয়ান যে পিসাব কয় হায় হায় ছেলে ভালো ও যে কিল্লিকে আরিফ দেওয়ানের কাছে মুড়ি দইছে এইটাও আমি জানি না আর কির জন্য যে দেওয়ান কাজল রে পিসাব কয় এইটাও আমি জানি না তা আমি কোনো কিছু না যাই না একটা দুয়া গরলে লেখছি এটা একটু গাই শুনেন ভাই সব দোকানটা বাড়ো ও তোদের জন্ম গেল ভুলে ভুলে জন্ম গেল ভুলে ভুলে মিছে মায়া সংসার করলি সজীব সুমন আকবরী মন আমার মুক্তার তুই ঘুমাইয়া রইলি সজীব সুমন আকবরী মন মুক্তার তুই ঘুমাইয়া রইলি ও সজীব সুমন আকবরী মোর তুই ঘুমায় রইলি সজীব সুমন আকবরী মোর মুক্তা তুই ঘুমায় রইলি জন্ম গেল ভুলে ভুলে মুক্তারের জন্ম গেছে ভুলে ভুলে জন্ম গেল ভুলে ভুলে মিছে মায়া সংসার করলি সুযোগ সুমন আকবরী মন আকবর তুই ঘুমাইয়া রইলি সুযোগ সুমন আকবর মুক্তারে ঘুমাইয়া রইলি সজীব সুমন আকবরী মন আকবর তুই ঘুমায় রইলি সজীব সুমন আকবরী মন মুক্তার তুই ঘুমায় রইলি সময় থাকতে শুধরে নাও মন নইলে জীবন যাবে রে ভাও। তোমরা সময় থাকতে শুধরে নাও ওরে নইলে জীবন যাবে রে ভাও। ওরে সদাই মুখে নাও রে আমার সদাই মুখে নিও রে বাবলি সদাই মুখে নিও বাবলি মজিব বাবার চরণ ধুলি সজীব সুমন আকবরী মন মুক্তার তুই ঘুমাইয়া রইলি সজীব সুমন আকবরী মন মুক্তার তুই ঘুমাইয়া রইলি সজীব সুমন আকবরী মন মুক্তার তুই ঘুমাইয়া রইলি বাবলি সরকারের এই চোখের কাজল বাবলি সরকারের এই চোখের কাজল সব ধুয়ে নিল নয়নের জল বাবলি সরকারের এই চোখের কাজল ধুয়ে দিলাম নয়নের জল। বাবলি সরকারের এই চোখের কাজল ধুয়ে পরিষ্কার করছি দিয়া নয়নের জল আমি নিদান কালে পাই যে নামা আমি নিদান কালে পাই যে নামা নিদান কালে পাই যে নামার ভান্ডারির চরণ ধুল নিদান কালে পাই যে নামার মজিব বাবার চরণ ধুল কাউসার সুমন সজীবী মন মুক্তার তুই ঘুমাইয়া রইলি কাউসার সুমন সজীবী মন মুক্তার তুই ঘুমাইয়া রইলি কাউসার সুমন সজীবী মোর মুক্তা তুই ঘুমায় রইলি এরা বড় পীর রাস্তা দিয়া যায় আর এক ব্যক্তি আমার বড় পীরে দেখা পিছন ঘুরে দাঁড়ায় থাকে তা আমার বড় পীর বললেন যিনি আউলিয়া কুলের সর্দার নবীর পরে যদি কোনো নবী হইতো তাহলে সেইটা হইতো বড় পীর আমার বড় পীরে কয় বাবা প্রতিধ্বনি আসে কেন আমি যদি মনের অজান্তেও আপনার কাছে কোনো ভুল করে থাকি আপনি আল্লাহর হস্তে ক্ষমা করেন কিন্তু আপনি আমারে দেখা পিছন দিক দিয়ে দাঁড়ায় রইছেন আসলে বাবা বিষয়টা কি একটু বলেন তো ওই ব্যক্তি বললেন বড় পীর আপনি আউলিয়া কুলের শিরোমণি পিরানের পীর দস্তগীর কুতুবের রাব্বানি গাউসে সাবদানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদির আপনার নাম আপনার যেমন নাম তেমনি হচ্ছে আপনার কাম আমি জানি যে আপনার এত সুশ্রী বদন আপনার এত আমার ওই নূরে নবীন নূরে আলোকিত ঝলমল ঝলমল করে আপনার ওই বদনখানি আপনার এই বদনের দিকে তাকাইলে পৃথিবীর কোনো মানুষ কোনো মোহমায়া সংসারে দিন দুনিয়ায় থাকতে পারে না। বড় পীর পেতেলে
সমস্যা কোথায়? আপনি কেন আমার দিকে পিছন সাইড দিয়ে দাঁড়ায় আছেন? কয় বড় পীর, আপনি আপনার দিকে আমি তাকাই নেই কারণেই আমি যার কাছে মুড়ি ধরেছি সে এত সুন্দর না, সে দেখতে আপনার মতো এত সুন্দর না। আমি শুনছি যে আপনার দিকে তাকাইলে দুনিয়ার কোনো মায়া, কোনো মোহ মায়া থাকে না, তিনি নিজের মধ্যে থাকে না, নিজের হাওলাতে থাকে না। বড় পীর, আমি আপনার ওই বদনের দিকে তাকায় যদি আমার মুর্শিদের ছবিটা ভুলে যাই, এর জন্য আমি আপনার দিকে তাকাই নাই। আমার বড় পীর কয় বাবা আপনি শ্রেষ্ঠ, আপনার কাছে আপনার গুরুই শ্রেষ্ঠ, আপনি ভক্তকুল থেকে আপনি শ্রেষ্ঠ। কারণ কি, কোটি ধর্মচারীর চাইতে একজন কর্মনিষ্ঠাই শ্রেষ্ঠ, কোটি কর্মনিষ্ঠার চাইতে একজন জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানের চাইতে শ্রেষ্ঠ একজন মুক্ত মানব যাদের কোনো বাঁধন সাধন নাই, আর কোটি মুক্ত মানবের চাইতে শ্রেষ্ঠ হচ্ছে একজন ভক্ত। বাবা আপনি আপনার এই দুই নয়নে যারে দেখছেন, আপনি তারে ছাড়া অন্য কোন রূপ আর এই জগতে দেখেন না। আপনি যার শোনেন, কয় যাহার বাদন দেখা মাত্র তোমার মনে জাগে আনন্দ, রাধা বল্লভ বলেছেন, তারে বুকে জড়িয়ে ধরে বলো এই তো স্বয়ং গোবিন্দ। ওরে যাহার বাদন ওই দেখা মনে জাগে আনন্দ, ওরে যাহার বাদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, বুকেতে জড়িয়ে ধরে বলো এই তো স্বয়ং গোবিন্দ দিয়া, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ। উথলিবে প্রেমে তারঙ্গ তোমার, উথলিবে উথলিবে প্রেমে তারঙ্গ তোমার, পাপী দেহ শুদ্ধ হবে জানো না রে ও ভ্রান্ত মন, কিসে তুষার ভজনে হবে জানো না রে ও ভ্রান্ত মন, যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে ওরে যার সাথে নাই, যার সাথে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভক্ত মন, কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভক্ত মন। তুমি প্রেম সোহাগায় কাছে নিও প্রিয় কিংবা প্রিয় নাকি কান্নালি গোবিন্দ ভেবে দিও তারে আলিঙ্গন, তুমি দিও তারে আলিঙ্গন রে, দিও তারে আলিঙ্গন। তুমি প্রেম সোহাগায় কাছে টেনে নিও প্রিয় কিংবা প্রিয় বান্দলব গোবিন্দ জেনে দিও তারে আলিঙ্গন, তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দাও দিনু ব্যাপারে ভোগে, মুখে যাহা মিঠা লাগে সপে দাও ফেনু তারি ভোগে, কারণ কান্দে যাহার লেগে পহরায়ান কান্দে, কারণ কান্দে যাহার লেগে তুমি তার প্রতিমায় থেকো ডুবে জানো না রে ভক্ত মন, কিসে গুরুর ভজন হবে জানো না রে ভক্ত মন, কিসে তুষার ভজন হবে জানো না রে ভক্ত মন। কবি গানের মধ্যে বলছে কি, যাহার বদন দেখা মাত্র তোমার এই মনে জাগে আনো, যারে দেখলে তোমার এই নয়নটা জুড়ে যায়, যারে দেখা তোমার ভালো লাগে পরাণ টানে, পরাণ টানে রে। হ্যাঁ? আবার বলছে দুই চোখের জল আর হৃদয়ের টান, তাবি নাকি
কাবিনে কি মন্ত্র আছে? পায়ের বিনে কি মন্ত্র আছে? প্রাণের প্রাণ কাছে, একবার আখি নিরে চেয়ে দেখো, প্রাণের প্রাণ কাছে। শোনেন, একটা ধোয়া লিখলাম, সেটা হইলো জনম গেল ভুলে ভুলে, মিছে মায়া সংসার করলি। এই হইছে আমার কাউসার, এই হইছে আমার সুমন। তাকাও তাকাও, ঘুরো। আরে ঘুরো না কে, ওর নামটা বাদ যাইব, কারণ পরে দেখাই তুইব তো। আজকে নতুন করে এই যে কাজল দনের পুত্র সন্তান, একমাত্র পুত্র সন্তান আমার কাউসার সুমন, আকবর ইমন, মুক্তার তুই ঘুমায় রইলি। বন্ধুরে দেখা একবার যেই নয়নে আপনি আপনার এই রূপ জীবন যৌবন বিক্রি করে দিছেন, সে যেই হোক যাই হোক, আপনার উচিত হচ্ছে তার চরণে ডুবে থাকা। যাক যাকার বেশি বইলা কোনো কার্য নাই, প্রশ্ন যখন করছে কথার জবাব দিতে চাই। হাসুরের পালা থেকে একটা গান গাইয়া যাই, ওরে কথা লেখছে লেখছে মাতাল ভাবুকের গোসাই। হাসুর মাঠ কেমনে দিবি ওরে গুণের ভাই, মুর্শিদ বিনা উপায় নাই রে, নাই রে উপায় নাই। ঘাটের মাঝি বড়ই পাজি, অল্প কথায় নাই। রাজি হবে না 16 আনা, করি না রে পাই রে, করি না রে পাই রে, করি না রে। ঘাটের মাঝি বড়ই পাজি, অল্প কথায় হয় না রাজি, আদায় করে 16 আনা করি। সেদিন রোজ হাসরের দিনে আপনি রাজা বাদশাহ জমিদার আর এমপি মন্ত্রী মিনিস্টার, আপনার যত বড় রাজার জোয়ারদারি হন, জমিদারি হন, যত অর্থ সম্পদের মালিক হন, যদি আপনি আখিরাতের জামাইয়ের কাছে কামাই করতে না পারেন, তাহলে আপনি সেদিন পার হতে পারবেন না। সেদিন আপনার ফেদুসার কাছে, আপনার জোগাইদার কাছে আপনার জোগাই চান, যদি আপনারা সেদিন উদ্ধার করে নেয়, আপনার ফেদু চান, আপনার দিনু চান, যদি আপনারা নেয় তবেই আপনি যাইতে পারবেন, নইলে যাওয়ার মতো উপায় নাই। গুরু কি কয়? কয় আমারে 16 আনা করি দাও। আর ভক্ত কয় কি? দেব তোমায় একা না, কয় একা নাই পার করি না, ওরে আমি মাঝি একা নাই, একা নাই পার করি না। কয় দেব তোমায় 2 আনা, কয় 2 আনায় পার করি না। ও তোমার দুটি পক্ষ মিল থাকে না, 2 আনায় পার করি না। দেব তোমায় 3 আনা, 3 আনায় পার করি না। তোমার ত্রিবেণীর ঘাট জয় হইল না, 3 আনায় পার করি না। দেব তোমায় 4 আনা, 4 আনায় পার করি না। তোমার চতুর্ভুজ ঘোরা হইল না, 4 আনায় পার করি না। দেব তোমায় 5 আনা, 5 আনায় পার করি না। তোমার পূর্ণ পূর্ণ প্রেম হইল না, 5 আনায় পার করি না। দেব তোমায় 6 আনা, 6 আনায় পার করি না। দুজন আমি মাঝি 6 আনা, তোমার সররিপু বস হইল না, 6 আনায় পার করি না। দেব তোমায় 7 আনা, 7 আনায় পার করি না। তোমার সপ্তম পাঠ্য হইল না, 7 আনায় পার করি না। দেব তোমায় 8 আনা, 8 আনায় পার করি না। তোমার অষ্টকোঠার কি নমুনা, 8 আনায় পার করি না। দেব তোমায় 9 আনা, 9 আনায় পার করি না। ওরে নববিধা ভক্তি হয় না, 9 আনায় পার করি না। দেব তোমায় 10 আনা, 10 আনায়ও মানি না। তোমার 10 ইন্দ্রিয় সংযম হয় না, 10 আনায় পার করি না। দেব তোমায় 11 আনা, কয় আগে তোমার রুদ্রগণের মিল হইল না, কয় দেব তোমায় 12 আনা, 12 আংলি দমে সাধন করো না, কয় দেব তাহলে 13 আনা, কয় না তোমার তো ভক্ত 7 সমুদ্র 13 নদী, ওই ঘাটে তো পার হওয়া হইল না, কয় দেব তাহলে 14 আনা, কয় আগে চতুর্দিক ঘোরো না, কয় দেব তোমায় 15 আনা, কয় পূর্ণ পূর্ণ প্রেম করো না। দিনু চান কয় 16 আনা দেও না, 16 আনা দেও না, 10 মিল করো না, 16 আনা দেও না, 10 মিল করো না, 16 আনা দেও না।
দিতে হইলে ওই দিন দিনুচার নাম নিয়া আমার ফেদুচাঁদের নাম নিয়া তারপরে 10-6 মিল কইরা আপনার কামক্রোধ লোকমত মায়া মাসূর্য এবং ওই 0-10 সবকিছু মিল কইরা দিয়া তারপর ওই করি লইয়া পার হইতে হইব, এর আগে যাওয়া যাইব। আমার কাছে প্রশ্ন করে, কথা ভুলি নাই, আমি অল্প করে বলবো, বেশি গল্পের দরকার নাই রে। গল্প দরকার নাই রে, গল্প দরকার নাই। বলেন 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 কথা বাবলি সরকার, ওরে বলেন 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 তেমন বাবলি সরকার। পিতৃকুল হইল শ্রেষ্ঠ, জানা যে দরকার। খাতা কলমে দলিল পত্রে ভোটার আইডি ভাই, পাসপোর্টেও বাবার নাম সামনে দেখতে পাই। সন্তান যাবে বাবার নামে পরিচিত হইয়া, কিন্তু হাসরের মাঠে উল্টা যায় যে ঘটিয়া। মায়ের নাম ধইরা কেন ডাইকা যাবে, এই না কথা বলবেন আপনি দাঁড়াইয়া সভাতে। মায়ের নাম ধরে কেন ডাকবে জানতে চাই, এইখানেতে দিব জবাব দিব এই জায়গায় রে। শোনেন, এই পৃথিবীটা সৃষ্টির সূচনাতে ছিলেন একজন নারী, তার নাম হচ্ছে জগতের মা ফাতেমা। পবিত্র 5টি দেহ ছিল, যাকে বলা হয়েছে পাক পাঞ্জাতন। পাক অর্থ হচ্ছে পবিত্র, পাঞ্জা অর্থ 5 আর তন হচ্ছে অর্থ দেহ। এই পবিত্র 5টি দেহ দ্বারা এই তামাম জাহান সৃজন হয়েছে। এই পাক পাঞ্জাতনকে যিনি গর্ভের মধ্যে ধারণ করলেন রাখলেন, তিনি হচ্ছে জগতের মা ফাতেমা। এবং এই নারী, এই মাটির এক নাম হচ্ছে খাকি। এই মাটি থেকেই হচ্ছে প্রত্যেকটা আদম সন্তান সৃষ্টি। যার নামে আমি বিকতেছি আমার বাবা, তিনিও কিন্তু এই মা খাকির থেকেই জন্ম, এই মাটি থেকেই জন্ম। সেজন্য এই নারী জাতকে মায়ের এই দোয়ায় আউলিয়া কুলে নাম লেখা হয়েছে বাইজিদ মোস্তামি শেখ ফরিদ আউলিয়া। দেখেন দলিল, তার প্রমাণ আছে। আর সত্যিকার অর্থে কথা কি ভাই জানেন, একজন সন্তান প্রকৃত পক্ষে পরিচয় চিহ্নিত করতে পারে এটা যার যার জননী। আপনি যেদিন দুনিয়ায় আসলেন সেই দিন আপনার মাথাটা ছিল নিচের দিকে আর আপনার পা দুইটা ছিল উপরের দিকে, আপনি ছিলেন জঠর যন্ত্রণায় ঝুলে। লালন সাইজি বলছে, আমি জঠর যন্ত্রণা পেয়ে এসেছিলাম কোরাল দিয়ে, আমি রইলাম দাঁড়ি সবই ভুলে এই লক্ষ্য চৌড়া। আপনি যেদিন দুনিয়া আসছেন আপনার মা চাইলেই আপনারা দাঁড়ায় জন্ম দিতে পারতো। মায় অনেক কষ্ট কইরা তারপরে আপনারে মাটির সাথে লুইটা পইরা আপনারা জন্ম দিছে। সর্বপ্রথম আসলো আপনার মাথাটা, আসলো আপনার মায়ের কাছে। এর জন্যই বলা হয়েছে একজন জননীর পদতলে মায়ের বেহে। আর আমার আল্লাহ পাক ওই যে কষ্ট, প্রসবের কি ব্যথা মায় জানে সেই কথা গো, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। ওরে প্রসবের কি ব্যথা মায় জানে সেই কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। ঠেকিয়া সন্তানের চান ভাই মায়ের উদারে ভাষাই হিয়া, সেই যে শৈলার
গেল ফিরাও আইল না ও পিতায় আনন্দ মাতিয়া সাগরে ভাসাইয়া সে যে চইলা গেল জ্বালাইলো না। মাগো জননী ও, ও ও মা মা মাগো জননী ও দুঃখিনী ও দুঃখী আমার পিতা আনন্দে মাতিয়া উদরে ভাসাইয়া গো সেই যে শুইলা গেল ফিরাও আইল না আমার মায় রাখিয়া তো ছুঁড়ে কত কষ্ট করে রাখিয়া তো ছুঁড়ে কত কষ্ট করে রাখিয়া তো ছুঁড়ে রাখিয়া তো ছুঁড়ে মায় কত কষ্ট করে দশি মাস 10 দিন পরে ফেলে বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না রে দুঃখী মা গো। মায়ের ডাক্তার দুধের দাম কাটিয়া যায় রে দাম কত সবাই রে হৃদয় শোধ হবে না, এমন দরদি হবে, কেউ হবে না আমার মা গো। এমন দরদি হবে, কেউ হবে না আমার মা গো। ওরে মায়ের এক ধারে দুধের আমার মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের দাম তাপস্য বানাইলে হরিণের শোক হবে না এমন দরদি ভাবে কেউ হবে না রে আমার মা গো এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা একমাত্র সন্তানের পরিচয়টা দেওয়ার জন্য সেই দিন একজন অবশ্যই যোগ্য ব্যক্তি আমার মাকে সম্মান করেই সেই দিন আমার আল্লাহ পাক এই নারী জাতির নাম ধরেই সমস্ত আদম সন্তানকে ডাকবে। এই পর্যন্ত কথায় রাখ। আর একটা কথা তো কইছে কি কয় শুনেন একজনে যদি 4 জন বিবি হয় এখন 4 জনই যদি জান্নাতি হয় তাহলে স্বামী যাইবো কার কাছে আর স্বামীরে পাইবো কোনজন? সবাই পাইতে পারে। সেদিন একজন স্বামীর গায়ে 40 জনের মতো আমার আল্লাহ পাক গুণ ক্ষমতা দিয়ে দিবে যদি তিনি জান্নাতি হয়। প্রত্যেকে জান্নাত এমন একটা বিষয়, সেখানে আইন কানুন নিয়ম নীতি, তখন আর আপনার কোনো কিছু এত বাঁধন সাধনের মধ্যে থাকতে হইব না, কারণ আপনি সর্বোচ্চ স্থানে সর্বোচ্চ জায়গায় সর্বোচ্চ স্থানে পুরস্কার পেয়ে পুরস্কৃত হয়ে সেই জায়গায় চলে গেলেন। সেখানে আপনি যদি সবকিছু নিয়ম তান্ত্রিক চলে আপনি যদি থাকতে পারেন, ওই জায়গায় যাইতে পারেন, এবং 4 জন নারীর যদি একজন স্বামী হয় তাহলে অবশ্যই 4 জন নারী তার স্বামীকে পাওয়ার মতো ক্ষমতা রাখে। রাখ প্রথমবারে জিজ্ঞাসা, ওরে গুণের ভাই বলেন 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 কথা ভাবুকের গোসাই, ভাবুকের গোসাই রে, ভাবুকের গোসাই। ভাই আমার একটু জানার দরকার, কিয়ামতের পক্ষে আজকে আলোচনা করছেন, দলিল প্রমাণ করে যেই দিন কিয়ামত হবে, যেই দিন এই পৃথিবীটা ধ্বংস হবে, সেই দিন থাকবে শুক্রবার। ঠিক আছে। মহরম চাঁদের থাকবে কয় তারিখ? 10 তারিখ। আর সময়টা থাকবে মাগরিবের ওয়াক্ত। ওই দিনই আমার আল্লাহ পাক তামাম জাহান সৃজন করবে। তামাম জাহান তিনি কিয়ামত করবে, ধ্বংস করবে। শুধু কয় নাই যে বাংলাদেশটাই ধ্বংস করুন, আশুরার দিন। এই তামাম জাহান আশুরার দিন
তামাহান পৃথিবী, সেই পৃথিবীর মধ্যে আপনারা জানেন বাংলাদেশ হচ্ছে 64টা জেলা আছে না? শরীয়তপুর আছে, বরিশাল আছে, ময়মনসিংহ আছে, সিলেট আছে, রংপুর আছে, যশোর আছে, অনেকগুলা ডিস্ট্রিক্ট নিয়ে বাংলাদেশ। আর তামাম জাহানের মধ্যে আমেরিকা আছে, লন্ডন আছে, সুইডেন আছে, অস্ট্রেলিয়া আছে, ভারত আছে, পাকিস্তান আছে, সিঙ্গাপুর আছে, মালয়েশিয়া আছে, আর নেলে না কইলাম ইতালিও আছে। আমার একটু জানার দরকার, এই যে অস্ট্রেলিয়া, আমেরিকা, সুইডেন, নেপাল, ভুটান, ভারত, আফগানিস্তান, পাকিস্তান, এক এক দেশের সময়সূচি এক এক রকম। বিশ্বাস না হইলে আজকে অনেক ভক্তবিন্দু থাকতে পারে হোয়াটসঅ্যাপে গান শুনতেছে, ভিডিও ফোনে আমি গান করতেছি। আজকে আমার প্রায় গভীর রজনী প্রায় হয়ে গেছে, অনেকের দেহেনগা মাত্র অফিসের কাজ সেরা বাসায় ঢুকতেছে। আমার একটু জানার দরকার ভাই, এই সব তামাম জাহানের সময়টা মিলাইয়া এই আপনি মাগরিবের ওয়াক্তটা কইরা দিবেন, দায়িত্বটা আপনার উপরে দিলাম। কি মাগরিবের ওয়াক্তে যদি আল্লাহ পাক কিয়ামত করে তাহলে সবার একলগে মাগরিব মিলতে হইব না? অবশ্যই। তামাম জাহানের সময় যদি একসাথে না মিলে তাহলে কিন্তু কিয়ামত হবে না, কিয়ামত হবে না। আর কিয়ামত যদি না হয় তাহলে বিধির বিধান এখানে উল্টে যায়। আপনি কিয়ামতও করতে হইব, আবার বিধির বিধানও ঠিক রাখতে হইব, দুটোটাই বাবার দায়িত্ব আপনার। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন কিয়ামত সম্বন্ধে, এত কিছুর পরেও মুহররম চাঁদের 10 তারিখ শুক্রবার মাগরিবের ওয়াক্তে, এরপরও কিয়ামত হইব না। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দিকে চাইয়া কইছিল যে এই দিক থেকেই কিয়ামতটা শুরু হইব। কোন দিকে কারে উদ্দেশ্য কইরা কোন দরজার কথা কইছিল যে এই দরজার থেকে গজবটা নাজিল হইবে একটু কইয়া যায়। তোদের জন্ম গেল ভুলে ভুলে, জন্ম গেল ভুলে ভুলে, জন্ম গেল ভুলে ভুলে, মিছে মায়া সংসার করলি, কাউসার সুমন সজীবী মন আকবর তুই ঘুমায়ে রইলি, কাউসার সুমন সজীবী মন আকবর তুই ঘুমায়ে রইলি, কাউসার সুমন সজীবী মন আকবর তুই ঘুমায়ে রইলি, কাউসার সুমন সজীবী মন আকবর তুই ঘুমায়ে রইলি। তোদের জন্ম গেল ভুলে ভুলে, জন্ম গেল ভুলে ভুলে, জন্ম গেল ভুলে ভুলে, জন্ম গেল ভুলে ভুলে, মিছে মায়া সংসার করলি, কাউসার সুমন সজীবী মন আকবর তুই ঘুমায়ে রইলি, কাউসার সুমন সজীবী মন আকবর তুই ঘুমায়ে রইলি। ওরে আমার কাউসার সুমন সজীবী মন, আমার কানন আমার আকবর তুই ঘুমায়ে ও বান্ধব চাই না দুনিয়ার জমিদারি, আমি চাহি না দুনিয়ার জমিদারি, আমার ফেদু ব্যাপারী